হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম শুনছেন? শুনছেন না? এখানে দেখছেন কেউ আছেন? আর দেখছেন নি? এটা কে দেখছেন? হ্যাঁ, আমরা দেখছেন, দেখার বয়স হয়েছে। আমরা এই সময় চিল্লেছি, ওনার খেলাফত আন্দোলন নিয়ে চিল্লেছি, আর এক এক লাফে তো আমি 7-8 উপরে উঠছি। এটা লোকের ক্যান্সার। তো ডাক্তার ওকে বলছে যে আপনার যে রোগ, এই রোগের চিকিৎসা বাংলাদেশে নাই। এখন কিছুটা বাংলাদেশে হয়েছে, তবে অতটা এস্টাবলিশ না, ভালো না। আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব, প্রধান উপদেষ্টা, বিষয়টা বলছেন। তো ডাক্তারে বলছে আপনার এই রোগের চিকিৎসার জন্য আপনাকে মাদ্রাজ যেতে হবে, মাদ্রাজ। এই বেচারা গরিব মানুষ মাদ্রাজের হসপিটালে যাবে, চিকিৎসা করাবে, এত টাকা নাই। তো পরে তার মাথায় ঢুকছে যে হাফিজ হুজুর নামক এক বুজুর্গের নাম শুনছি, উনি কামরাঙ্গীরচরে থাকে, ওনার সাথে একটু দেখা করে যাইয়া বলছে হুজুর আমি এরকম অসুস্থ, হুজুর আমাকে একটু পানি পড়া দিলে দয়া করে আমি পানি পড়াটা খাইতাম। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পানি পড়া দিছেন, ও খাইতেছে, দিছের দিন খাইছে, 4-5-7 দিন খাইছে। আপনারা কোনো বিরক্ত হইতেছেন? হ্যাঁ হ্যাঁ, কি গো? না 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 না, তোমাকে ইয়ানো তুলো টানের ওয়াজ। আমি তো টানিয়া হুজুর না, আর টানার লেগে যে মজমা দরকার এটা তো না। এটা কি উজানির মজমা? এটা কি উজানির মজমা নাকি? ইয়ানো টান বাইরে বুনি। বিমান ল্যান্ড করতে বড় জায়গা লাগে, আবার ফ্লাই করতে বড় জায়গা লাগে। কথা কয় না যে এ এনে এই ওয়াজ বাইরে বলে। যেমন যে আসমা তেমন জামাই গসমা। পানি পান করার পরে মোটামুটি 2-4-5-7 দিন পান করার পরে ওই রোগী ভালো হয়ে গেছে। এদিকে আগের ডাক্তারে বলছে যে আপনি চিকিৎসা না করান তাহলে মোটামুটি 3 মাস হইতে 6 মাসের ভিতরে আপনি মানি অর্ডার হয়ে যাবেন। মানি অর্ডার মানে মরিচ বেরি, কি বেরি? মরিচ বেরি। মারা গেলে এটা এরকম মরিচ বেরি। কথা কমাই কন না, কথা মনোযোগ দিয়ে শুনেন। আমরা যে কথা বলার অভ্যাস আছে সেটা আমি জানি। আমি বুঝছি না এলাকা দেখে, সবাই চেহারা দেখছি না। মোটামুটি 8-10 মাস পরে ওই ডাক্তারের সাথে দেখা হয়েছে। ডাক্তার দেখলো যে রুগী তো আমার ওইটা পুরান রুগী, সুস্থ। তো জিজ্ঞেস করলো ডাক্তারে যে আপনি মাদ্রাজ গেলেন কবে, আসলেন কবে? মাশাআল্লাহ সুস্থ। আমি তো মাদ্রাজ যাইনি। তো কই গেছেন আপনি সুস্থ? আমি কামরাঙ্গীরচরের হসপিটালে গেছি। কোন হসপিটালে? হসপিটাল বুঝছেন নি? কি মাদ্রাসা? মাদ্রাসা কামরাঙ্গীরচরের হসপিটালে গেছি। তো ডাক্তার কি কয়? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। হেরা কি আঙ্গুরে বিশ্বাস করে? কথা কয় ওরা আমাদের কি বিশ্বাস করে না। আমারে ডাক্তারে যা রোগ দিছে, ওই যে আপনার এই রোগ, এই রোগ, এই রোগ, একবারে এমন দমক। ডাক্তার আবার আমার বুড়ি এমবিবিএস ডাক্তার, রোগের খেতা বুড়ি। আমি বুঝবো আর আল্লাহ, আমার আল্লাহ বুঝবো আর রোগে বুঝবো। যেমন কোনো রোগে নেই, কোনো রোগে নেই। ডাক্তার তো বস্তুবাদী, আমরা মূলবাদী। ডাক্তার আপনি মাদ্রাজ যান নাই, কই গেলেন? কই যে আমি ওই কামরাঙ্গীরচর হসপিটালে গেছি। হসপিটালের হেড অফ দি ডিপার্টমেন্ট হইলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। তো কি ওষুধ দিছি? বুঝলাম না। উনি দেখলাম ঠোঁট লড়াইলো। হাফিজ হুজুর রহমতুল্লাহ যারা দেখছেন 24 ঘন্টা আল্লাহ জিকির করতেন। 24 ঘন্টা ঘুমও জিকির করতেন।
তো উনি কি কি বইরে পানি পরা দিয়েছেন, আমি খাইতেছি, ভালো হয়ে গেছে। ডাক্তার এটা মাথায় ধরে না, ডাক্তারের মাথায় ধরে না, ডাক্তারের কিনে পানি খেলে ওষুধ ভালো হয়ে যায়, ও রোগ ভালো হয়ে যায়, এটা মাথায় ধরে না। এখন ডাক্তার জিজ্ঞেস করছে ওই যে পানিটা আসেনি, আছে একটু আনিয়েন তো পানিটা। ডাক্তারের মাথায় ঢুকছে এই পানি খাওয়ার পরে ভালো হইলো কেমনে, এটা মাথায় ঢুকছে। পানি আনার পরে এটা যখন কম্পিউটারে পরীক্ষা করার জন্য দিছি, ডাক্তার না কথা কয়, ডাক্তার না এ তো মুখস্থ কথা কেউ, পরীক্ষা করার পরে যখন দেখছে সেই আরে এই পানির মধ্যে তো মাদ্রাজের হসপিটালের ওষুধটা পাওয়া যাইতেছে, এই পানির মধ্যে এই রোগের জন্য মাদ্রাজের হসপিটালে যে ঔষধটা, অর্থাৎ সবচেয়ে ক্যান্সারের পাওয়ারফুল যে ঔষধটা, সেটা এখানে পাওয়া যাইতেছে। এটা কেমনে হয়েছে? কোরআনে মজিদের তেলাওয়াতের বরকতে এই পানির মধ্যে ওই ঔষধটাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন দয়া করে হাত তুলে দেখান। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে মজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে মজিদকে আমি আস্তে আস্তে অবতীর্ণ করতেছি, করব, যেটা সারা পৃথিবীর সবার জন্য ঔষধ, শিফা, আর বিশেষ করে মুমিনদের জন্য ভিটামিন ও রাহমা। রহমতের তরজমা করছি আমি ভিটামিন, সবার জন্য ঔষধ, আর বিশেষ করে মুমিনদের জন্য ভিটামিন। কোরআন মাজিদের চিকিৎসা যদি কোন কাফের গ্রহণ করে তার জাগতিক রোগ ভালো হয়ে যাবে, আর কোরআনের চিকিৎসা যদি কোনো মুমিন গ্রহণ করে ইনশাআল্লাহ তার আধ্যাত্মিক রোগ, রূহানি রোগও ভালো হয়ে যাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এটা ভিটামিন এবং ঔষধ, সবার জন্য ঔষধ, আর মুমিনের জন্য ঔষধ এবং ভিটামিনও বটে। এই জন্য দেখবেন কোরআনওয়ালা মানুষগুলো শক্তিশালী হয়। বুড়ারা, যুবকরা, ঢাকা ভার্সিটির যুবক আর ঢাকার জামিয়া রহমানিয়ার যুবক, দুজনের শক্তি একরকম নয়। শুধু রামদার লাঠি থুইয়া পিস্তল দিয়ে যদি তুই ঢাকা ভার্সিটির যুবক এরকম এতনা মোটা, আর এইখানের ধরেন যে ছেলেটার বয়স 18-20 বছর ধরনের কথা কইতে আছে, দুজনের লাগাই দিলে টের পাইবেন এতে মাইর খেয়ে বুদ্ধ হয়ে যাবে, কিনলে বুদ্ধ হয়ে যাবো। এতে শরীরে শক্তি কম, কোরআন ওয়ালার শরীরে শক্তি বেশি। এটা কথা কয় না কেন? কোরআন ওয়ালার শরীরে শক্তি বেশি, এক শক্তি বেশি, রুহানিয়ত বেশি। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দাও। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনারা কে কে কোরআন শরীফ পড়তে পারেন শুদ্ধ কইরা, তো মাদ্রাসার ছাত্ররা ব্যতীত আর দুই একজন বুড়া যদি হাত উঠে হারি, না হলে 30 সিল্লার মধ্যে 1 নম্বর, কোরআন শরীফ নাসিকের মধ্যে 1 নম্বর। কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? বলেন না, লাভ না ক্ষতি? আমি আজকে এই লাইনে আছি, আমি বেশি গভীরে ঢুকবো না আজকে, কারণ রাত্র গভীর হয়ে গেছে। আমি যদি গভীরে ঢুকি, 2 গভীরে আপনারা বিপদ হবে। পাকিস্তানের একটা অঞ্চল আছে, এখন তো পাকিস্তানের নাম নেওয়া যায় নাকি, কিন্তু গত 15-16 বছর পাকিস্তানের নাম নিলে ভিতরে আছে, কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ এখন আমরা খোলামেলা বলতে পারি পাকিস্তান, পাকিস্তান, মেরা পাকিস্তান, কথা কয় না? আল্লাহ
পাকিস্তানের সিন্ধু প্রদেশ, কি প্রদেশ? বিরক্ত হইতেছেন না তো? এই তুই কি চলে যাবি না? তোরা না না কহ হয় তো কবি, এটা তো হয় শিখছে, এটাকে জি শিখছে নাকি? প্রায় সবাই বিড়ি খায়, প্রায় সবাই বিড়ি খায়, কথা কয় না। মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কে খায় না খায় আমরা জানা নাই, বাকি প্রায় সবাই খায়। এবং এইখান থেকে যাওয়ার পরেই অনেকক্ষণ বসে রয়েছে, তো যখন প্রস্তাব করতে বসবো বিড়িটা দরাইয়া প্রস্তাব করবো, নাহলে ক্লিয়ার হবে না। এটাই তো আমি জানি, কথা ঠিক না? পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটা মুসলিম পরিবার, পাশাপাশি একটা হিন্দু পরিবার, পাশাপাশি থাকার কারণে মুসলিম পরিবারের হিন্দু পরিবারের মধ্যে একটা সম্পর্ক হয়েছে। কথা শুনতেছেন তো? তো সম্পর্ক হয়েছে এখন মাগরিবের নামাজের পর মুসলিম পরিবারের যে মহিলাটা মা, তার বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ে। এখন হিন্দু পরিবারের যে মেয়েটা, মেয়ে আর মুসলিম পরিবারের মেয়ে দুটোটা আবার বান্ধবী। তো বান্ধবী হওয়ার কারণে মুসলমানরা ওইখানে না গেলেও ওই হিন্দু পরিবারের মেয়েটা এখানে খালাম্মার ঘরে আসতো, খালতো বোনের সাথে বসে খেলতো টেলতো, আর যেহেতু কোরআন শরীফ পড়াইতো সেও পড়তো। হিন্দু মেয়েটা বয়স কম, এখন পড়তে পড়তে তার কোরআন শরীফের সাথে মহব্বত হয়ে গেছে। পরে মুসলমান ওই মহিলা বললো যে মা, তুমি যেহেতু কোরআন শরীফ শিখছো, এক কাম করো, তুমি কিন্তু একটা কথা ফইরা ফেলাও। কি? লা ইলাহা বলেন, বলেন জোরে জোরে জোরে, ভিতরে মানুষ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে আমি এইটা পড়লে লাভ না ক্ষতি? আরে লাভ রে, কোন দিকে ওয়াজ করতাম, লাভের অভাব আছে। ইয়ে বুয়া মেয়ে আমরা ব্যানম্যান করে না, সব জায়গায় এরকম ফোন দিতে দেয়, এটা ফোন দিতে দেখান না হুজুর ভিন্ন, এদের সামনে দেয় আজকে যেখানে ওয়াজ করছি এনে অন্তত 15,000 মানুষ হবে আমার সামনে, সবাই সামনে 2 মৌলবীরে দাঁড় করে কানে ধরেছি, সবার সামনে 2 মৌলবী, একটা বড় বড় মৌলবীরে তার কানে ধরাইয়া তারপর ওয়াজ করছি। শুধু ওয়াজ একটু হাঁটছে, অপ্রাসঙ্গিক হাসা হাঁটছে, কানে ধরেছি। পরে সভাপতিকে, হুজুর আপনি যদি আমারও কানে ধরান কিচ্ছু করেন না। দ্বীনি চেতনা পরিষদ ধামরাই পুরা উপজেলা ব্যাপী প্রোগ্রাম। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ওই মেয়েটা মুসলিম, ওই মহিলার কথায় কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। তারপরে কি হয়েছে শুনেন। মুসলিম মহিলাটা ওই মেয়েটারে সূরা আলাম নাসরা শিখেছে, মুখস্থ কইরা, মুখস্থ রাখো, কামে আইব। কোন সময় প্রয়োজন হইলে এটা ফইরা পানি ফইরা ফুঁক দিবা, খাবে, ভালো হয়ে যাবে। এবারে ওই হিন্দু মেয়েটার বিবাহ ঠিক হয়েছে ওই আরএসএস এর সাথে, অর্থাৎ মুদির যে দল, এই দলের সাথে। মুদির যে দল, এই দলের একটা যুবকের সাথে এই মুসলিম মেয়ে, হিন্দু ঘরের মুসলিম মেয়ের বিবাহ ঠিক হয়েছে। আইসা কান্না আরম্ভ করছে, খালাম্মা আপনি তো কোরআনও শিখিয়েছেন আমারে, আবার মুসলমানও বানাই দিয়েছেন, এখন তো বিবাহ ঠিক হয়েছে হিন্দু যুবকের সাথে। জানে যদি আমি মুসলমান তাহলে আমার জবাই করে কই, বেটি তুই টেনশন করিস না, যা করার আমি করুন। তো কি করছে,
বিবাহের আগে এই মুসলিম মহিলা ওই হিন্দু মেয়ের মা অর্থাৎ হিন্দু মহিলা এরা বলছে, বাবা ভাবি আফা এ বেটে যাইস না, চাইলে মরে যাবে কিন্তু জিন দাঁড়াই রয়েছে, জিন ওরে বাবা আমার লোক জিন থাকে। এই জন্য আমি জঙ্গলে মঙ্গলে যেতে ভয় পাই না, কারণ আমার গাড়ির চতুর্দিকে পাহারাদারি থাকে। এটা মজাক না কিন্তু, আপনি মনে চাইলে আমার সামনে ডাকাতি করে বেলা দাঁড়াই তো টের পাবে। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা কয় যে আফা আমার মেয়ে আর আপনার মেয়ে নার্সারি থেকে বান্ধবী, এখন বান্ধবীর বিবাহ ঠিক হয়েছে, আপনার মেয়ে আমার মেয়ে, আমার মেয়ে আপনার মেয়ে, আমি তাকে কিছু গিফট দিতে চাই, 3 পিস দিব, 3 পিস, আপনি কোনো মাইন্ড করবেন নি? কয় না কোনো মাইন্ড নাই, আমরা আজকে 30-40 বছর একসাথে থাকি, কিসের মাইন্ডটাই? আমরা ভারতের পাশে আজ কত বছর একসাথে থাকি, ভারত রাষ্ট্রের সাথে, কিসের মাইন্ডটাই? যা করে আমরা বাস কুতি রয়েছি, হের আমরা সাবে ভারত আমরা দিয়ে রয়েছি, কোনো মাইন্ড নেই, কোনো মাইন্ড নেই। কিন্তু এখন ডক্টর ইউনূস ক্ষমতা উপদেষ্টা প্রধান, তো ওর আবার ভারতের সাথে সম্পর্ক নাই, এখন ভারত মাইন্ড করে বসছে। এতদিন শেখ হাসিনা ছিল, কোনো মাইন্ড নেই, এখন মাইন্ড করে বসছে, বাংলাদেশে আক্রমণ করবো, গালের দাঁত ফলাই দিব, আরাম করে বাচ্চা বাংলাদেশে আক্রমণ করবে, এত বয়স। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে সেনাবাহিনী নাই, বুঝলাম, আমাদের কাছে নৌবাহিনী নাই, বিমান বাহিনী নাই, র্যাব নাই, কিচ্ছু নাই, তোর কাছে অনেক কিছু আছে, মগর আমাদের কাছে একটা জিনিস আছে তোদের কাছে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, এই এই রায়ন রায়ন। আচ্ছা কোন ইমানের সাথে টক্কর দেওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি আছে? হ্যাঁ, কারণ ইমানদার যদি সিদ্ধান্ত না যে আমি মরে যাবো, আমি কি, যেমন আমি যদি সিদ্ধান্ত নিই আপনাদের এলাকায় মারামারি গেলে আমি মরে যাবো, আপনারা 10 জন কি আমার লোক পারবেন? কি লেগে আপনারা যান বাঁচা ফেললে চেষ্টা করুন, আমি তো মরেই যাবো, কথা কয় না, আমি তো মারাই যাবো, আমি মরলে শহীদ, কথার কথা। যে লোকটার সিদ্ধান্ত এটা, এর লোকে 10-20 জনে পারেনি, কথাটা খেয়াল নেই, মাঝখান দিয়ে আসছে ওই আছে, এরকম পাকে পাকে অনেক কথা আসবে, বলে দেবে। আল্লাহু আকবার। দোস্ত আবাব, মুসলিম মহিলা ওই হিন্দু মহিলার মেয়ে যেটা মুসলমান হয়েছে এর জন্য একটা গিফট বক্স রেডি করছে, ওর মধ্যে 2-4-5টা সেট 3 পিস দামি ঢুকেছে, একদম নিচেরটার উপরে কথার কথা কোরআন শরীফ ঢুকেছে, এক জিল কি ঢুকেছে, কোরআন শরীফ এক জিল ঢুকেছে। হিন্দুদের বাড়িতে তো কোরআন শরীফ নাই, এত মুসলমান হয়েছে, এত কোরআন শরীফের দরকার। এখন গিফট বক্স এত সুন্দর করে করছে, কইরা মুসলমান মহিলা বলল, আফা এটা বাসায় খোলার দরকার নাই, এটা মেয়েটা তার স্বামীর বাড়িতে নিয়ে খুলবে। সবাই দেখলো, আমার কথা বুঝেন নি? এটা বলছে কেন যেন কোরআন শরীফের কথাটা ঘুমোর ফাঁক না। এদিকে মেয়েটার কানে কানে বলে দিছে যে তুই যাইয়ে এটার আগে হেফাজত কর, এইটা নিয়ে ঠিক নতুন বউ না, নতুন বউ তার জন্য একটা রুম তো থাকে, আর কথা কয় না, সেই রুমে তো সে, আমরা যদি আমরা নতুন বউ কোন যে চলো চলো কিসে চেহারা দেখবেন কে, বুয়ের দিকে আমি তাকাইয়ে বাস করি। আচ্ছা আপনি দেখেন একজনের লাগে সবাই কষ্ট দিব নাকি? দেখছেন নি এবার চান না, বুয়ের কাছে আমার চেহারা পছন্দ হয়েছে, ঠিক বিয়ে হয়ে গেছে। মেয়েটা পরামর্শ অনুযায়ী কোরআন শরীফটারে আগে গিয়ে সুন্দর করে একখানে রেখে দিস,
মেয়েরা যাদের নতুন বিবাহ হয় কাল ঘুমটা দিয়ে বইয়ে থাইস না বেডিরা, যারা আশেপাশে আমার কথা শুনো মনোযোগ দিয়ে শুন, একটু সালাকি করুন লাগে, কি করুন লাগে, তবে বেশি সালাকি, বুতা বুতা সালাক সালাক, বুতা বুতা সালাক সালাক, এমনি। তোমার নতুন ঘর এটা, এখানে তোমাকে সচেতন থাকতে হবে, কথা কয় না। এইখানে সম্পূর্ণ আব্বা আম্মার আদরে ছিলা, ভাই বোনের দেখা দেখবারে আদরে ছিলা, ওইখানে যাওয়ার পরে পুরোটা পরিবেশ উল্টা। স্বামী মোটামুটি প্রথম দিন থেকে মোটামুটি ভালো হয়ে দেবে, শ্বশুরও বউদেরকে আদর করে, কিন্তু শাশুড়ি হলো কসাই, শাশুড়ি হলো কসাই আর